প্রতিশোধের লেলিহান শিখা জ্বলছেই। ভোরেই যেন আসমানের বুক চিরে নেমে এলো আগুনের গোলা। ইরানের অপারেশন ট্রু প্রমিস 4 এর চলমান অভিযানে আইআরজিসি নেভি এবং অ্যারোস্পেস ফোর্স একযোগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এটি কেবল শুরু। যদি বেসামরিক স্থাপনায় হামলা বন্ধ না হয়, তবে সামনের দিনগুলোতে শত্রুপক্ষকে এর চেয়েও ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। ইরানি বাহিনীর মূল লক্ষ্য ছিল ইসরায়েলি যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহকারী হাইফার প্রধান শোধনাগার। সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একই সাথে আমিরাতের এক্সন মোবিল এবং শেভরন পরিচালিত গ্যাস ফিল্ড এবং আল রুয়াউইসের মার্কিন মালিকানাধীন পেট্রোকেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। আইআরজিসির দাবি, এই স্থাপনাগুলো মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীকে রসদ সরবরাহ করে আসছিল। ইরানের ড্রোন ঝাঁক যখন বাহরাইনের সিত্রা এবং কুয়েতের শুয়াইবা পেট্রোকেমিক্যাল কারখানায় আঘাত হানে, তখন পুরো এলাকা এক বিভীষিকাময় রূপ ধারণ করে। বিশালাকার আগুনের কুণ্ডলী আকাশ ছুঁয়েছিল, যার ফলে কুয়েতের ওই শিল্প কমপ্লেক্সটি পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এসব স্থাপনা সরাসরি মার্কিন সামরিক বাহিনীর পেট্রোলিয়াম ডেরিভেটিভস তৈরিতে ব্যবহৃত হতো বলে দাবি করেছে তেহরান। ইরানের এই ক্ষোভের মূলে রয়েছে সম্প্রতি কারাজের B1 ব্রিজ এবং মাহশার পেট্রোকেমিক্যাল জোন লক্ষ্য করে চালানো মার্কিন ও ইসরায়েলি হামলা। কারাজের ওই গুরুত্বপূর্ণ সংযোগ সেতুটি ছিল সাধারণ মানুষের যাতায়াতের প্রধান পথ। সেখানে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সাধারণ জনগণের জানমালের ব্যাপক ক্ষতি হওয়ায় আইআরজিসি এখন সরাসরি পাল্টা আঘাতের কৌশল বেছে নিয়েছে। এই সংঘাতের সূত্রপাত হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। সেই কাল রাতে এক যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং বেশ কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই সময় থেকেই ইরান ধাপে ধাপে তাদের বদলা নেওয়ার ঘোষণা দিয়ে আসছিল, যা আজ এক মহাপ্রলয়ের রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কারাজের B1 ব্রিজে হামলার দায় স্বীকার করার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়। আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মুখ যুদ্ধে ব্যর্থ হয়ে এখন বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। তারা সতর্ক করে বলেছে, শত্রুরা স্থল, জল ও আকাশে পরাস্ত হয়ে এখন নিরীহ মানুষের ওপর প্রতিশোধ নিচ্ছে। আইআরজিসি কেবল হামলার মাধ্যমেই ক্ষান্ত থাকেনি, তারা এক অভূতপূর্ব হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটনকে। তাদের দাবি, ইরানের অবকাঠামো ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্রকে কড়ায় গণ্ডায় ক্ষতিপূরণ দিতে হবে। আর এই বিপুল অর্থের বোঝা শেষ পর্যন্ত মার্কিন করদাতাদের ঘাড়েই চাপবে বলে ব্যঙ্গাত্মক সুরে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। সম্মুখে আরও বড় দুর্যোগের হাতছানি। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, বেসামরিক স্থাপনায় যদি আর একটি আঁচড়ও লাগে, তবে পরবর্তী ধাপের হামলা হবে আরও বিস্তৃত এবং তীব্র। পুরো মধ্যপ্রাচ্য এখন এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, যেখানে সামান্য একটি স্ফুলিঙ্গ বিশ্ব অর্থনীতি ও রাজনীতিকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে।